আমরা মা আমাদের বাচ্চাদের আমাদের সন্তান হারাইছে। ঠিক আছে, আমরা শুধু এই বাচ্চারা এগুলো চলছে আপনাদের সামনে আসার জন্য আসছি। ইউনিভার্সিটির বাচ্চা আমাদের স্টুডেন্ট। আমি মনে করতেছি আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, রক্তের ভিতরে আমার শরীরটা ডুবে গেছে। হেলিকপ্টারে গুলি করে এই শিশু বাচ্চা কেন মরবে? কেন 7 বছরের বাচ্চা মরবে? কেন মারা যাবে? কেন বললো এগুলো? হে যে এত লোক যে এত অন্তরে মায়া কান্না। আমরা অভিভাবক, আমার গার্ডিয়ান, আমরা মা আমাদের বাচ্চাদের আমাদের সন্তান হারাইছে। ঠিক আছে, আমরা শুধু এই বাচ্চারা এগুলো চলছে আপনাদের সামনে আসার জন্য আসছি। ইউনিভার্সিটির বাচ্চা আমাদের স্টুডেন্ট। এগুলা একটাই আমাদের দাবি যে সে পদত্যাগ করবে। বিটিভি ঘুরে গেছে, বিটিভি আমার বাচ্চা আমাদের বাচ্চারা কেন যেতে পারেন আন্দোলনে? এটা কি খারাপ? তাদেরও তো অধিকার আছে, এদেশের তারা তো সন্তান। যে বাচ্চাগুলা আহত হয়েছে এবং কি নিরীহ হয়েছে তারা তো আমাদের সন্তান। সে কেন, তার অপরাধ কি ছিল? এটা তার অপরাধ ছিল? তার সংস্কার নিয়ে প্রথম দফাতে এটাই ছিল, সে তো অল্পতে সমাধান করে দিতে পারতো, সে করেনি কেন? সে তো বাড়াইছে রক্ত দিয়ে আমার বাংলাদেশ লাল করে লেছে, সবুজ নাই আর এখন বাংলাদেশ রক্ত দিয়ে লাল করে লেছে, তা আমার বাংলাদেশ আমার এটা কে দিব? অধিকার হয়ে গেলাম রাজাকার। হ্যাঁ, কেন এটা হলো? আমি রক্তে হাবুডুবু খাচ্ছি। আমি মনে করতেছি আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, রক্তের ভিতরে আমার শরীরটা ডুবে গেছে। উনি আগে এই প্রশ্নের উত্তর দিবে, ওনাকে এই প্রশ্নের উত্তর আগে দিতে হবে যে কেন এত খুন হতে হবে, কেন এত মানুষ নিহত হলো, এটা উত্তর উনি আগে দিবে। কিন্তু উনি যতবারই সমাধানে আসেন, উনি এসে কি ক্ষতি হয়েছে উনি শুধু এগুলো বর্ণনা দেন। ক্ষতি হয়েছে অনেক পরে, আগে আমাদের কমপক্ষে 100-200 স্টুডেন্ট মারা গেছে, তারপরে ক্ষতি হয়েছে, তার আগে ক্ষতি হয়নি। সর্বপ্রথম যে স্টেপটা নিয়েছেন উনি, ছাত্রদেরকে দিয়ে ওনারা ছাত্রদেরকে, নিরীহ ছাত্রদেরকে, নিরস্ত্র ছাত্রদেরকে পিটিয়ে সরিয়েছে। এটা সর্বপ্রথম অন্যায় হচ্ছে ওনার। পুরো সংঘর্ষের দায়ভার একমাত্র সরকারের, অন্য কারণ না। আজকে ওনারা বলছেন জামাত বিএনপি এরা নাকি দায়ী, কিন্তু জামাত বিএনপিকে আসতে দেওয়ার সুযোগটা কে করে দিয়েছে? সরকার করে দিয়েছে। সরকার যদি প্রথমেই সুন্দরভাবে সহানুভূতির সাথে সুন্দরভাবে এটা সমাধান করতো, ছাত্রদেরকে নিয়ে আলোচনায় বসতো, তখন আজকে এই দিন আসতো না। ওনারা আজকে ভালো হয়ে গেছে, আজকে ওনারা সহনশীল হয়ে গেছে। এই সহনশীলতা আগে কোথায় ছিল? আগে কেন সহনশীলতার সঙ্গে ওনারা সমাধান করেনি? আজকে যখন 1000 স্টুডেন্ট নিহত হয়েছে এবং কত হাজার স্টুডেন্ট হাসপাতালে ভর্তি আহত হয়েছে, আজকে তারা শান্ত হয়েছে। তারা আগে শান্ত হয়নি। এই শান্ত যদি ওনার আগেই হতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না।